أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি ভিডিও আলোচনা উপস্থাপন করি, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব যাদের ফুসকুড়ি ফোড়া বা বিস্ফোরা হওয়ার প্রবণতা রয়েছে তারা কিভাবে এই সমস্যা বা এই জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। ফোড়া হলে ত্বক এবং এর নিচের অংশে সংক্রমণের কারণে তৈরি হয় পুঁজ। শরীরের ওখানে অনেকের ফোড়া হতে দেখা যায়, বিশেষ করে শিশুদের। ত্বকের নিচে প্রথমে সংক্রমণ হয়, চারপাশের ত্বক লালচে বা গোলাপি হয়ে ওঠে, ব্যথা হয় এবং এর স্পর্শী ব্যথা বাড়ে। পরে এই ফুলে ওঠা লালচে বা বাদামি বিস্ফোরার মধ্যে হলদে বা সাদাটে রঙের পুঁজ জমে, তখন একে চিকিৎসার ভাষায় অ্যাবসেস বলে। যদি ফোড়া হয় তখন কি করবেন? জীবাণুনাশক সাবান দিয়ে আক্রান্ত স্থান পরিষ্কার করুন। একটা পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে চেপে নিয়ে হালকাভাবে ফোড়ার উপর চেপে ধরলে ফোড়াটি গলে যেতে পারে। জীবাণুনাশক মলম ফোড়ার উপর এবং চারপাশে লাগান। জোর করে নিজেই ফোড়া গলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কেননা সেক্ষেত্রে সংক্রমণ আশেপাশে ছড়িয়ে পড়তে পারে। একটা সাধারণ ফোড়া সাধারণত 7 থেকে 14 দিনের মাথায় নিজেই গলে যায়। গলে যাওয়ার পর একটা উষ্ণ পরিষ্কার কাপড় বা খণ্ড বা তুলা বা গজ দিয়ে চেপে ধরে পুঁজ বের করে আনুন। এবার অ্যান্টিবায়োটিক মলম হালকাভাবে লাগিয়ে শিথিল ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। ফোড়া ধরার পর হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। ব্যবহার্য টাওয়েল, পোশাক আশাক, বিছানার চাদর ইত্যাদি গরম পানিতে ধুয়ে ইস্ত্রি করে নেবেন যাতে সংক্রমণ না ছড়ায়। যদি প্রায় মুখে গালে ফোড়া হয় তবে দাড়ি কামানোর পর অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন। কখন চিকিৎসক দেখাবেন? বারবার এবং একসঙ্গে অনেক ফোড়া হলে বা জ্বর থাকলে এবং ডায়াবেটিস বা জটিল কোনো রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। ফোড়া হলে অ্যান্টিবায়োটিক সেবনের আগে পুঁজ বের করে নিতে হবে। তো যারা ফোড়া নিয়ে খুব বেশি ভুগছেন অথবা ফোড়া সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তায় ছিলেন, আজকের আলোচনাটি তাদের জন্য প্রাথমিক কিছুটা হলেও সচেতনতা তৈরি করবে। তো আমাদের আলোচনাটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।